সম্মানিত এলাকাবাসী, আজকে আসরের নামাজের পর থেকে আর কোনো আজান কিংবা নামাজ হবে না। আমার 4 মাসের বেতন না দেওয়া পর্যন্ত এই মসজিদে তালা খুলবে না। সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু বলবেন? জি জি, আপনার সাথে কিছু কথা ছিল আমার। বলেন। 4 মাস তো হয়ে গেল, বেতন টেতন তো কিছুই দিলেন না। এদিকে আমার মাটাও খুব অসুস্থ, তার জন্য কিছু ওষুধ পানিও কিনা লাগবে। টাকা পয়সার খুবই প্রয়োজন, খুবই দরকার। যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে একটু ভালো হতো। আপনার মা অসুস্থ ঠিক আছে, আপনার টাকা লাগবে তাও ঠিক আছে, কিন্তু দেখতেছেন না আমাদের মসজিদের কার্যক্রম চলতেছে, এখন কিভাবে আপনাকে টাকা দেব? এখন তো টাকা দেওয়ার কোনো নেই। পরে নিয়েন, যান পরে দেখা করেন। ভাই, এত করে যখন বলতেছে মা অসুস্থ, তো মসজিদের ফান্ডের থেকে কিছু টাকা দেন। না না, এখন টাকা দেওয়া সম্ভব না। তুই দেখতেছিস না মসজিদের কাজ চলতেছে। এই অংশ যান, আপনার কাছে যান। সম্মানিত এলাকাবাসী, আজকে আসরের নামাজের পর থেকে আর কোনো আজান কিংবা নামাজ হবে না। ওয়ালাইকুম আসসালাম। কি আপনার মসজিদে তালা মারতেছেন আর মাইকে শুনলাম নামাজ পড়তে নিষেধ করতেছেন, মসজিদে তালা মেরেছেন, কি হয়েছে ইমাম সাহেব? আপনি কি নামাজ পড়তে আসেন? যদি নামাজ পড়তে আসেন তাহলে তালা আমি খুলে দিচ্ছি। আপনি নামাজ পড়তে নিষেধ করলেন কেন? এতদিন পরে পালতে আসেন আপনারা, নামাজ হবে না তা হবে না। মেম্বারকে নির্বাচন করবো, নানান তালে ব্যস্ত থাকতে হয়, আমি তো ঠিকঠাক আসতে পারি না। ঠিক আছে, যান যান, অত পরিবেদন দিতে পারতেছি না। নামাজ হবে না তা হবে না, যান। তাহলে এই কোনো কথা? রোজা রমজান মাস, মসজিদে একটু নামাজ কালাম পড়বে লোকজন, মসজিদে এগুলো তালা মারা। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আপনাদের কি হয়েছে? মসজিদে নামাজ পড়তে গেলাম, মসজিদে হুজুর তালা মেরে রেখে দিল, নামাজ পড়তে দিল না। কি ওই সমস্যা হচ্ছে কি হুজুর? আমিও তো শুনলাম ইমাম সাহেবের কত বড় কলিজা যে নামাজ পড়তে নিষেধ করে। চলেন তো, চলেন। কি হয়েছে? চল। রোজা রমজান মাস, সবাই একটু নামাজ কালাম পড়বে। ইমাম সাহেব যাকে মসজিদে নামাজ পড়তে দিল না, এর একটা বিচার কিন্তু আপনার করে দিতে হবে। অবশ্যই করবো। কত বড় সাহস ইমাম সাহেবের যে আমাদের নামাজ পড়তে দেয় না। আপনি টেনশন করেন না, আপনাকে অপমান করেছে। এর একটা বিচার আপনার করে দিতে হবে। চলেন। এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব। একটু ডাকা ডাকি। দাঁড়ান ভাই, দাঁড়ান, ওখানে দাঁড়ান, আমি আসতেছি এখানে রোজ। সভাপতি সাহেব, কি বলবেন বলেন। কি ব্যাপার, আপনি কি শুরু করছেন? মসজিদে কি ঘোষণা দিয়েছেন যে নামাজ হবে না? যা সত্য তাই তো বলেছি। আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করবেন না? আমার দায়িত্ব তো আমি ঠিকই পালন করি, আপনাদের যে দায়িত্বগুলো আপনারা ঠিকঠাক মতো পালন করেন। ভাই, ইমাম সাহেবের তো বলি ফুটেছে। আমার মসজিদে আনার আগে কি বলিলেন আপনারা যে প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে পরিশোধ করবেন? এখন 4 মাস হয়ে গেছে, আপনারা এখন আমার বেতন পরিশোধ করলেন না। আপনি কিভাবে কথা বলতেছেন? এখানে দেখা যাচ্ছে সেক্রেটারি রয়েছে, সভাপতি সাহেব রয়েছে, আপনার তো কথাবার্তা হচ্ছে না। এর থেকে আর ভালোভাবে কথাবার্তা বলতে পারতেছি না। এতদিন আপনারা কোথায় ছিলেন? মসজিদের খোঁজ খবর মোটেই নেন না, এখন এসে খোঁজ নিচ্ছি। না, ওয়েস কি ওই সামনে মেম্বার নির্বাচন করবো তো, অনেক মিটিং মিছিল থাকতে হয়, এই জন্য সবসময় আর কি সময় দেওয়া হয় না। আর আমি তো চেয়ারম্যানই নির্বাচন করার জন্য বিভিন্ন জায়গায় আমার যাইতে হয়, অনেক সালিশ বিচার আছে, সেগুলো করা লাগে। আর আপনি দৌড়ে এসে আজকে কি সমস্ত কথা বলতেছেন? আপনারা জানেন আমার বাড়ির কি অবস্থা? আমার বাড়ি আজ 15 দিন ধরে আমি বাজার করি না। আমার মাটা অসুস্থ, না খেয়ে মরে যাচ্ছে। 4 মাস ধরে আপনারা আমার বেতন দেন না, আর আপনারা আইসেন আজকে আমার বিচার করতে। অত কথা শোনার সময় নেই, আপনি মসজিদে চাবি দেন। আপনার মতো ইমাম সাহেব দরকার নেই। চাবি কিভাবে দেব? প্রতি মাসেই তো আপনারা কন যে সামনের মাসে বেতন দিয়ে দিচ্ছি, প্রত্যেক মাসে। এই করতে করতে 4 মাস হয়ে গেছে। আমার 4 মাসের বেতন না দেওয়া পর্যন্ত এই মসজিদে তালা খুলবে না। কি এত বড় সাহস? আমাদের 95% মুসলিম দেশে ইমামদের বেতন নিয়ে এরকম অধিকাংশ মসজিদেই এমন ঘটনা ঘটে থাকে, যা আসলে মোটেও কাম্য নয়। যেখানে ইমামদের বেতন হওয়ার দরকার ছিল সর্বোচ্চ, সেখানে ইমামদের বেতন হয় নগণ্য। সেখানে আমরা ইমামদেরই বেতন দিতে নারাজ।